থেকে বিদায় হয়, ও বন্ধু তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে থেকে খাবারও বরাদ্দ দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, আপনি যদি আল্লাহর ওলির সঙ্গে পথ চলে জীবনটাকে পার করে যদি আপনি কবরে যেতে পারেন, আপনাকে যখন কবরে যাবেন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন। উত্তরটা দিতে দেরি ওই যে গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু ডেকে ডেকে বলা হবে আল্লাহর এই প্রিয় বান্দা তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। আর যেরকম সুবহানাল্লাহ, তাদের কবরটাকে নূরের আলো দিয়ে আলোকিত করে দাও। ও বন্ধু তখন আল্লাহর প্রিয় বান্দা সারা জীবন আল্লাহর ওলিদের সাথে হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরে লাগিয়ে পথ চলেছে। বন্ধু এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যখন অর্ডার করবেন তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, তখন আল্লাহর প্রিয় বান্দা একটা ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে। কবরের মধ্যে দুইটা ফেরেশতা আসবে, ফেরেশতাগুলোর স্কিন হবে কালো। কে? ফেরেশতার বডিটা হবে কালো। ও বন্ধু চক্ষু দুইটা হবে তাদের ভুল। তারা যখন প্রশ্ন করবে আর উত্তর দিয়ে দেবে, কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আর বন্ধু তখন আল্লাহর প্রিয় বান্দা এই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা আমাকে একটু দুনিয়ায় ফিরে যেতে দাও না। কেন তুমি দুনিয়ায় ফিরে যাবে? এটার কারণ হলো আমার আপনজন আমার জন্য কান্না করে, কিন্তু তারা তো জানে না আমি ওখানে এসে অনেক ভালো আছি। আমি শুধু তাদেরকে এই খবরটুকু জানিয়ে দেব যে আমি ভালো আছি, তোমরা ক্রন্দন করো না। ওই ফেরেশতারা বলবে না না না, তুমি আর দুনিয়ার বুকে ফিরে যেতে পারবে না, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। ও বন্ধু তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাই, ও বন্ধু আলেমদের সাথে সম্পর্ক নাই, তার জীবন মানের মধ্যে পথ চলায় কোনো পরিবর্তন নেই, তাই সে যখন কবরে যাবে প্রশ্ন করা হবে, সে কিন্তু উত্তর দিতে পারবে না। ও বন্ধু সঠিক কোনো উত্তর দিতে পারবে না। ও বন্ধু তখন সেম টু সেম গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারা জীবন সে নাফরমানি করেছে, দুনিয়াতে আমি যাদের কথা শুনতে বলেছিলাম শুনিনি, জীবনের মানও পরিবর্তন করেনি, অন্যায় করেছে কন্টিনিউয়াসলি। মাটি তুমি তোমার আচরণ শুরু করে দাও। এবার বন্ধ মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, চাপটা দিতে দেরি তার বডির হাড় এক একটা ভেঙে যাবে, একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। সে সেদিন কান্না করবে, সে সেদিন চিৎকার করবে, সে সেদিন হাহাকার করবে, সেদিন কাউকে সে আপন হিসেবে খুঁজে পাবে না। তার কারণ হলো কি জানেননি? জীবন ভর সে আমল করেনি, শুধু দুনিয়ার জন্য পাগল ছিল। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার হায়াত বন্ধু একটা ধোঁকা। এই ধোঁকার মধ্যে ছিলেন জীবনের জন্য, নিজের সন্তানের জন্য সম্পদ উপার্জনে আপনি পাগল পারা হয়েছিলেন। এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তার কারণ হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, ক্রাইসিস মুভমেন্ট তখন তৈরি হয়ে যাবে, আবার আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও যোগ রাখে না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। খবর কি ভয়ঙ্কর না? কথা বলেন না? দেখেন আল্লাহর ওলিদের সাথে আলেমদের সাথে পথ চলেছে সারা জীবন, আলেমরা যেভাবে বলেছে সে সেইভাবে হেঁটেছে, কবর হয়ে গেল কি শুধু জান্নাত নেই। ওয়াজ তো আপনারা আসল জায়গায় তো নিয়ে বুঝেন না, সব বেজানে ছোট্ট একটা ঘর, ঠিক না? কিন্তু মুমিনের ঘর ছোট, দৈর্ঘ্য এবং প্রস্থ। আপনারা কি বলেন? ফাতাইল্লা দিগিল্লা, কথা কয় না? কিদা কিদা কোন কিদা কোন
ফাতালে দিগালে, আবার লাম্বাও কয় বাইটটাও কয়, যে যেই ভাষায় বোঝেন এমনে এমনে, আর তো বুঝতে অসুবিধা নাই। কি এমনেও এমনেও, এমনিও 70 গুণ, এমনিও 70 গুণ, 70 গুণ প্রশস্ত। আপনি তো বুঝবেন সেটা, আপনি তো খেয়াল করবেন ওইটা, ওটা গুরুত্বপূর্ণ না। আর আপনি কাউকে মূল্যায়ন করলেন না, নিজের গায়ের জন্য আইন তৈরি করে চলেছেন। আপনি কবরে গেলেন, মাটি একটা চাপ দিল, বন্ধু তুমি চিৎকার শুরু করে দিলে রে, সেই দিন তোমার সঙ্গে কেউ নাই নাই। তার কারণ কি হুজুর? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুত, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুমান হাবি গায়বিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো এখান থেকে আর পালাইতেও পারবে না। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। এগুলো যেভাবে প্যাকেট করে আনছো, ঠিক মুসরা দিয়ে ভাবে প্যাকেটে ঢুকাইয়া তারপরে বসো, এটা খাওয়ার জায়গা না। কি কইছে বুঝো নাই? ঠিক আছে এই বেটা, কি আমার ওয়াজ মনে হয় ওরা বুঝে না। বুঝে? সোজা বুঝেননি না বাঁকা বুঝে? একদম সোজা ওয়াজ, মারহাবা কর। এখন যারা আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত হলো, তাদের এত মর্যাদা কেন? একটু বলবো নি? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন এদিকে তাকান, এই দিকে লিখেছি প্রজেক্টরের মাধ্যমে, আমার মা বোনেরা পর্যন্ত আলোচনা শুনতেছে। পুরুষদের পাশাপাশি আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর হাতে বায়াত করে, যারা কি করে আল্লাহর ওলির হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহ ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। এটা কি কোরআন না হাদিস? কোরআন থেকে প্রমাণ দিলাম। যারা আল্লাহর ওলির হাত রাখে, তারা মূলত কার হাতে হাত রাখছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত রেখেছে। আল্লাহ বলতেছে বান্দা তোমরা জানো না আল্লাহর যে প্রিয় বন্ধু আল্লাহর ওলিরা, তাদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আমার দিকে তাকান, এমনিতেও হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। দেখবেন ও বন্ধু, আল্লাহর ওলিরা যে কোনো জায়গায় গেলে এটা এমনিতেই প্রেমের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আমরা বিশ্বাস করতে হবে, কারণ কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ আরো বলেছেন, বলবনি? আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার ওলিল আমরের অনুগত করো। খেয়াল করেন, এইটা হলো সবচেয়ে বড় বোঝার জায়গা। আমরা আল্লাহর অনুগত করব, ও বন্ধু আমরা রাসূলের অনুগত করব। আল্লাহ বলেছেন ওলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে ওলিল আমর আছে তোমরা তাদের অনুগত করো। তার মানে আপনার আমার মধ্যেই তৈরি হবে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন কি ওয়াজ বুঝেন না? আপনাদের এই বিড়ি দাউদপুরের মধ্যে আল্লাহর ওলি বানাবে, আরে আল্লাহর ওলির মাধ্যমে ও বন্ধু এই এলাকার এই মহল্লার সকলের পরিবর্তন চলে আসবে। ঠিক কিনা কর? এটা কার কথা? এখন আসেন এখানে একটু বুঝতে হবে কেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো। কার? তোমরা রাসূলের অনুগত করো। এখন আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে। কি করতে হবে? খেয়াল করেন, আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। এখন বন্ধু রাসূলের কাছে কেন যেতে হবে? এটা আমার কথা নয়, আমি বানিয়ে বলছি না। আমার আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি ওবিস দা অ্যাবসেন্ট ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল। জোরে জোরে আল্লাহু আকবার। তার
তার মানে রাসূলের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। শুধু এখানে একান্ত নয়, আমার আপনার প্রাণের প্রভু তিনি বলে দিয়েছেন, আমার রব বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাওয়ার জন্য কোথায় গেলাম? আল্লাহর ওলিদের কাছে, আল্লাহ রাসূলের কাছে। এখন রাসূলকে পাইতে হলে যেতে হবে কার কাছে? ওলি আল্লাহর কাছে, আলেমদের কাছে। কারণ আলেমরা আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাসূলের ওয়ারিস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখছেন নি অনেকে মাজার ভাঙে, মাজারে যাওয়া বিদআত বলে। মাজারে যাওয়া যদি বিদআত হয়, পূজায় গিয়ে গীতা পড়া কোন কিতাবে আছে? কথা কন না কেন? আপনি দেখছেন নি? আমি তো ভাবছি আপনারা যেই পাহাড়ে আছেন এনো খবর আইনি জানি আল্লাহই জানে। দেখছেন নি সবাই? মাজারে যাওয়া বেদাত, কিন্তু মন্দিরে যাওয়া জায়েজ। কিতা কেন কেন কিতা কান্না কান্না? আরে আরো জোরে কর না, কথা বলেন না কেন? এই জন্য আমি দলিল বলে দিচ্ছি, ও বন্ধু, একজন বললো আর ইসলামের রুল চেঞ্জ হবে না। যেটা 1400 বছর আগে যেটা ছিল এখনো সেটাই থাকবে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। আর বলে বলে কিছু লোক বিভ্রান্ত করবে, ঠিক কিনা বলায়? আল্লাহ কি বলছে? আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো, তোমাদের মধ্যকার যে ওলিরা আছে তাদের অনুগত করো। তার মানে হক্কানি আল্লাহর ওলি রাসূল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো, মানে মাধ্যম খোঁজো। এবার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবার আল্লাহ বলেছেন, ও বন্ধু, তোমরা ঈমানদারকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজ ঠিক আছে নি? ভালো লাগতেছে নি? বাপ রে বাপ, মুরব্বির কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে না? ওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগবে না, এটা মনে রাখবেন। দিন যত যাবে সত্যিকারের ওয়াজের প্রেমিক মানুষের সংখ্যা কমবে, দিন যত যাবে সত্যিকারের নামাজির সংখ্যা কমবে, দিন যত যাবে আপনার মহল্লার মধ্যে সত্যবাদী মানুষের সংখ্যা এত বেশি কমবে, তখন মানুষ মিথ্যাবাদীকে কি করবে? অনেক বেশি রেসপেক্ট করবে। এটা কিয়ামতের আলামত। আর জোরে কর না, আর জোরে। মানুষ তার ধর্মীয় চর্চা ছেড়ে দিয়ে তারা আদার্স যে নষ্ট পথগুলো আছে সেই পথগুলোর সাথে নিজেকে যুক্ত করবে। এইগুলো চলতেই থাকবে। এজন্য আপনার জীবনে একজন হক্কানি আলেম আপনার মহল্লায় থাকতে হবে, কিন্তু এমন কথা নয়। এখন অনলাইনের যুগ, হক আর বাতিলকে চেনার জন্য মোবাইলটাই এখন যথেষ্ট। আমার কথা বল না কি? একজনের নাম দিয়ে চার্জ দিবেন, দেখবেন সব বের হয়ে যাবে। ঠিক না ঠিক? আর জোরে কর। তাহলে আল্লাহর ওলির পক্ষে আছেন না নাই? আর জোরে। নাহিলে উপায় তো নাই। ও বন্ধু, যারা 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 আল্লাহর ওলিদের বিরোধিতা করে রে, এরা তো নিমুখ হারাম। জোরে কন্না। আমার কথা যদি ভুল হয় আপনারা আমাকে আবারও বলবেন। কেন বললাম নিমুখ হারাম? যে খায় ফাতে পায়খানা করে সেটা নিমুখ হারাম কিনা? ও বন্ধু, বাংলাদেশের জমিনে কোনদিন কোন নবী আসে নাই। শাহজালাল মুজাররাদি এমনই দুনিয়ার বুকে এই বাংলার জমিনে এসেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের যে মোল্লারা নিজেদেরকে বড় শায়েখ মনে করে, নিজেদেরকে বড় স্কলার মনে করে, শাহজালাল মুজাররাদি এমনই সুরমা নদী পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া। আর এই যুগের মোল্লারা নৌকা দিয়েও পার হইতে পারে না। কথা কয় না কেন?
আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলো, যত বড় মুখ না তত বড় কথা। সবচেয়ে বড় কথা হলো বন্ধু, আজকের স্টেজ পাইছি আল্লাহর ওলিদের উসিলায়। মসজিদের মিনারায় দাঁড়িয়ে আল্লাহর ওলির বিরোধী ওয়াজ করি, এদের অবস্থা ভালো হবে না। এই মসজিদে পাইছি আল্লাহর ওলির উসিলায়। ও বন্ধু, শাহজালাল মুজাহিদিয়া বলি 360 আউলিয়া নিয়ে এসে যদি যুদ্ধ না করতো, এই দেশে বন্ধু মসজিদে হতো না। ও বন্ধু, মাগরিবের আজানের সময় এই দেশের মানুষ শুধু শুনতো হিন্দুদের অনুধ্বনি। কথা কয় না কেন? আর জনে বলে, আর শুধু দেখতো রং ঢং রং ঢং। কথা কয় না কেন? আর জোরে। এই জন্য আপনার এই যুগে আপনার আলেমের প্রয়োজন। বন্ধ ও বন্ধ, নবী রাসূল পৃথিবীতে আসবে না, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়াতের দরজা কন্টিনিউয়াসলি খোলা। আপনার আমার মধ্যে আল্লাহ যখন দেখবে দুনিয়া ধ্বংস হয়ে যায়, এর মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধু বানাবে, তার সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম দিয়ে দিবে, আর ওই তার ইলমের ছোঁয়ায় মানুষগুলো কাটি সোনা হতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু বন্ধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদের জন্য আর চমৎকার খবর দিব। আল্লাহ কোরআন, আমি কিন্তু হাদিসে যাই নাই, গেছি নিও সবগুলো কোরআন। ও বন্ধু, কানারা নাকি আল্লাহর ওলিদের প্রেমের দলিল পায় না, কারণ এরা নবীর ক্ষেত্রে আল্লাহর ওলিদের ক্ষেত্রে যে আয়াতগুলো আসে, আয়াতগুলো আসার আগে তারা কি করে কালো চশমা লাগাইয়া দেয়। ঠিক কিনা বলেন? কালো চশমা লাগাইয়া ইন্ডিয়া চায়, ইন্ডিয়া চায়, যে সামনে আল্লাহর ওলির পক্ষের দলিল। কথা কয় না কেন? না হলে আমরা পাই, আপনারা পান না কেন? নাকি কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না? যেই কোন একটা সমস্যা তো আছে, ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, কেন বললাম অত্যন্ত দুঃখ রেখেছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে বন্ধু কম পক্ষে 113টা মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। গতকালকে উরকিচর এক মাদ্রাসায়, গতকালকে শুনতে পেলাম উরকিচর এক মাদ্রাসার মধ্যে, ও বন্ধু, আল্লাহর ওলির দুশমনেরা পায়খানা এনে মাজারের মাঝখানে ঢেলে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওরা জানে না মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে তুমি যুদ্ধ বেয়াদবি শুরু করেছো, আমার আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা তোমার তো নাই, কারণ অমাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চেষ্টা ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। এই জন্য বন্ধু বলে দে, আপনারা যারা আল্লাহর ওলির ভক্ত, আপনাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। সেটার কারণ হলো আপনাদের ঈমান এখনো টাটকা আছে বন্ধু। আপনার ঈমান যদি টাটকা থাকে রে, আপনি অল্প আমল দিয়ে না যাতে যে জান্নাতে যেতে পারবেন, কিন্তু আপনার জীবনে পাহাড় পরিমাণ নেক আমল আছে, ঈমান নাই, এই নেক আমলের 2 আনারও দাম নাই। কারণ যার সিনায় ওলি আছে, তার সিনায় ওঠো রাসূল বসবাস করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আপনারা যারা আল্লাহর ওলির প্রেমিক, আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দেওয়ার বন্ধু সুযোগ পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলবো, ও মা বাবারা পথে পথে থাকে, বাবারা রাস্তায় রাস্তায় ঘুরে, আজকে দুপুর বেলা আপনাদের এখানে আসার জন্য যখন জুম্মার পরে রওনা দিলাম, আমি খাবারের টেবিলে কুমিল্লা থেকে একজন ভদ্রলোক ফোন দিয়েছে, বন্ধু বৃদ্ধা মহিলা, কি তো ফোন তো ধরছি মুরব্বী, ওনার ফোন তো আমি কাটতে পারি না, কারণ তিনি তো মায়ের জাত, ঠিক কিনা বলে? এখন সালাম দিল, কথা বললাম, কথা বলার পরে আবার তিনি বললেন, হুজুর, সে যদি 1000 কোটি টাকার মালিক হয় গো, সে যদি অনেক পাওয়ারফুল হয়, তাকে আমি 1 সেকেন্ডের জন্য মূল্যায়ন করতে রাজি না, যদি সে আমার রাসূলকে ভালো না বাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে কি একজন মহিলা? সুবহানাল্লাহ বলনা। মহিলার ঈমান কত মজবুত দেখছেন নি? পুরুষরাও কিন্তু এমন কথা সাহস করে বলতে পারে না, কারণ যে বেয়াদবি করছে তার থেকে সে বেশি চা খায়। কথা কয় না কেন? আরো জোরে।
ঠিক না ঠিক? ইমানের বেলায় কিন্তু চা কফি বিনিময় চলবে, 500 টাকার নোট বিনিময় চলবে না। এই জন্য বন্ধু আপনাদেরকে আমি বলে দিতে চাই, বন্ধু হৃদয় উজাড় করে শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আসেনি হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতের জীবনে। তার মানে হক্কানি আল্লাহর ওলিরা হলো সাচ্চা আল্লাহর ওলির প্রেমিকদের বন্ধু। বন্ধু দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ। দেখো আমি একটু আগে বলছি এই যে বন্ধু, এটার প্রমাণ হলো আল্লাহ যে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আমার প্রাণের রব, আপনার আমার মালিক পবিত্র কালামে হাকিমে যেটাকে বলা হয় দা হোলি কোরআন। কোরআনে কোন অপবিত্র কিছু আছে নি? সব বন্ধু পবিত্র। এটা আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ পেয়ে আমরা অনেক বেশি হ্যাপি। বন্ধুরে আমার আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে behold verily the friends of Allah have nothing to fear or to regret। আমরাই তোমাদের বন্ধু। একবার বলেছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখন আমার আল্লাহ বলতেছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই। behold verily the friends of Allah have nothing to fear or to regret। তাদের জন্য পরকালটাও নাথিং, কিছুই না। ঠিক কিনা বলে? or to regret। কেন তাদের জন্য নাথিং? or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আবার বলছি তার দলিল হলো আল্লাহ আবার বলছি, আবারও বলে দেই বন্ধু, আপনাদের কাছে যদি কেউ এই কথা বলতে চায়, আমার ওয়াজ বন্ধ দাঁড় করিয়ে দিবে যে বাপের বেটা হলে গাজী সুলাইমানের বক্তব্য তুমি খণ্ডন করে যাও, কিয়ামত হয়ে যাবে। এই ওয়াজ খণ্ডন করতে পারবে না, কারণ এগুলো আমার আল্লাহর কথা। আমি হাদিস বলি না যে আপনি জাল বলে দিবেন, কথা কয় না কেন? সবগুলো কোরআন। আল্লাহর ওলিরা যে মরার পরেও, তারা পৃথিবী থেকে চলার পরেও তারা যে চ্যাম্পিয়ন, তারা যে পাওয়ারফুল, যেমন পাওয়ার তেমনই থাকে, সেটার পাওয়ার দলিল হলো কোরআন। আল্লাহ কি বলেছেন? সাধারণ মানুষকে মিন করে তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে আসো। সুবহানাল্লাহ বলেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। মারহাবা কোন না? আরো জোরে দেখছেন নি ঘড়ি কেমনে দৌড়ায়? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মুনাজাতের শেষে কি তাবারক দিবে এখানে? আচ্ছা তো হেনে খাওয়ায় কা তে এনে তারারে দেয়া খাওয়ানোর দরকার কি? ওমা হেসে না হাদিস শরীফের কথা দাও। আমি যখন আপনারে খাওয়াইতাম না, এখন এগুলো কিন্তু ওয়াজ। আমি যেই ছলেই বলি, মজার ছলে বলি আর যেভাবে বলি, এগুলো কিন্তু ওয়াজ। এগুলো শিক্ষা নিতে হবে আপনাকে। রাসূল বলেছেন এখানে 5 জন মানুষ আছে। কতজন? 5 জন। আপনি 2 জনকে খাওয়াবেন আর 3 জনকে খাওয়াবেন না। এই 2 জনকে খাওয়ানোর নিয়ম হচ্ছে আড়ালে। এই ঘরের লোকটা ধনী, ওই ঘরের লোকটা গরিব। এটা রিচ ম্যান, ওটা ফোর ম্যান। এটা ধনী, এটা গরিব। আপনি এমন খাবার নিয়ে যাচ্ছেন যেটা এই জীবনে গরিব কিনতে পারবে না। সেই ক্ষেত্রে রাসূল বলেছেন ওই গরিবের বাচ্চাগুলো ঘুমিয়ে থাকার আগে তুমি এনে তোমার বাচ্চাকে খাইয়ে দাও, কারণ ওই গরিবের বাচ্চাগুলো দেখে যেন কাঁদতে না হয়। আব্বা এনে দাও, বাবা এনে দিতে না পারলে বাবারও কলিজা ছিঁড়ে যাবে। সিস্টেম আছে তো। আমরা এই জন্য বললাম তো, আমাদের সেই আইন তো নাই। আছে আপনাদের এলাকায় মানুষ একজনকে দাওয়াত দিলে 2 জন যায়নি, 3 জন যায়নি, 4 জন যায়নি, নিয়ম তো নাই রে ভাই। একজন দাওয়াত দিলে 2 জন যাওয়ার তো কোনো বিধান নাই। একটু কি বলবো এই কথাটা? বলবো একটু আমাদের? হ্যাঁ এই যে উনি একটা কথা বলছে, অত্যন্ত বড় একটা এফেক্টেড জায়গাটা। কেন আমি আপনাদেরকে বলি, একজন যদি দাওয়াত দেয় আপনি একজনই যাবেন, এটা রাসূলের কথা।
একজনকে দাওয়াত দিলে যিনি মেজবান মানে যিনি আপনাকে আজকে ইনভাইট করেছেন, আপনি যদি দুজন যেতে হয় ওনাকে যাওয়ার আগে প্রস্তুতি, ওনার আয়োজন করার আগে ওনাকে আপনার কি করতে হবে? ইনফর্ম করতে হবে, তার মানে জানাতে হবে। কি করতে হবে? বোঝেন, এগুলোকে তো হাদিস শরীফের কথা, আমার বানানো না। একজনকে দাওয়াত দিলে একজনই যাবেন, দুইজন যাবেন না। বলে হুজুর আমি আরেকজনকে ছেড়ে যেতে পারবো না। সমস্যা নাই, রাসূল সমাধান দিয়েছেন যে তুমি যদি যেতে হয় আরেকজন নিয়ে, যিনি দাওয়াত করেছে মেজবান তাকে তুমি আগেই জানাও, যেন তোমার আরেকজনের আয়োজনটা শেষে করতে পারে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমাদের ইসলাম কত সুন্দর না? আরো জোরে অনেক সুন্দর না? সম্মানিত উপস্থিতি, আবার আসেন, কেন আপনি একজন দাওয়াত দিলে তিনজন যেতে পারবেন না, দুইজন যেতে পারবেন না? যেমন ধরেন আজকে দাওয়াত দিল কতজন? ধরেন আমাদেরকে যেন আমি আজকের মাহফিলের প্রধান বক্তা বা অতিথি যেটাই বলেন, আমার সাথে ধরেন আপনি দাওয়াত দিয়েছেন কতজন? যেমন ধরেন আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার সাথে আরো সাথী আছে না? কতজন? ধরেন 5 জনের আয়োজন করছেন আপনি, কিন্তু আজকে আমি নিয়ে আসলাম 10 জন। কতজন? ডবল হয়ে গেল না? কথা বলেন। এখন যদি আপনি আমার সাথে মেহমানগুলোকে খাওয়াতে না পারেন, এর চেয়ে বড় লজ্জার কিছু নেই, ঠিক না? ঠিক তেমনি আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন 50 জন মানুষ নিয়ে আয়োজন আজকের দাওয়াতে, এখনো 30 জন বাকি, 20 জন মাত্র খাইতে এসেছে। এই 20 জনের সাথে প্রত্যেকের সাথে একজন করে নিয়ে আসলো। ও বন্ধু, আপনার মূল দাওয়াতের সংখ্যা আরো বাকি আছে 30 জন। 20 জন এসেছে, লগে আরো 20 জন নেই। এখানে খাবার শেষ হয়ে গেছে 40 জনের, আর মাত্র 10 জনের খাবার বাকি আছে। ওই যিনি মেজবান আয়োজন করেছে তিনি কিন্তু 30 জনকে খাওয়াতে পারবে না, মাত্র 10 জন খেতে পারবে, 20 জন এসে ফিরে যাবে। এই যে মেজবানকে লজ্জা দেওয়া, এই মেজবানকে লজ্জা দেওয়ার জন্য দায়ী হলো যারা অতিরিক্ত একজন করে নিয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন একজনকে দাওয়াত দিলে দুইজন যেও না, ওই ব্যক্তিকে না জানাইয়া। বন্ধু আমার দিকে তাকান, এই জায়গাটাতে আরো আলোচনা আছে। আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, তুমি যদি কারো দাওয়াত গ্রহণ করো, কি করো? তুমি যদি কারো দাওয়াত গ্রহণ করো, তুমি তার দাওয়াত কখনোই মিস করতে পারবে না। আর যদি তোমার যাওয়ার ইচ্ছা না থাকে, তুমি দাওয়াতটা দিতে আসলে তুমি তাকে না করে দিবে। কারণ আমাদের দেশে দেখবেন অনেক মানুষ দেখা যায় 150 জনের আয়োজন করেছে, বন্ধু 150 জনের আয়োজন করেছে, আসছে মাত্র 100 জন, 50 জন বাকি। এই ক্ষেত্রে যিনি আয়োজন করলো তার খাবার অনেক বেশি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনি দাওয়াত রাখার কারণে, আপনি দাওয়াত রেখে না যাওয়ার কারণে আজকের এই ক্ষতি হয়ে গেল। এই জন্য তার ক্ষতি করার ইখতিয়ার আপনারও নাই। এই জন্য বন্ধু, এই জন্য তো বললাম আমরা মুসলমান ঠিকই, কিন্তু আইন বুঝি না। এই জন্য বলেছি আগামী বছর থেকে, নেক্সট টাইম থেকে দাদা ভাই মাহফিল চালাবেন ঠিকই, মাহফিল বন্ধ করবেন না, কিন্তু খাওয়াবেন সবাইকে একসাথে। আর যদি দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু আসে তাদেরকে পর্দার অন্তরালে নিয়ে খাওয়াবেন, কারণ শরীয়তের আইনও মানা দরকার। কথা কয় না? এই ওয়াজটা মনে রাখবেন তো। আপনি আনার তৌফিক আছে, ওই পাশের ঘরের লোকটার আনার তৌফিক নেই। হ্যাঁ, আপনি তখন এটাকে কি করবেন? আগে তাদেরকে দেখাবেন না, ঠিক না বলে? এখন আপনি দেখাই আনছেন, কি করছেন? কথা কয় না, দেখাই আনছেন। যদি আপনার দেখাই আনার ইচ্ছা থাকে, আপনি একটু বাড়াইয়া নিয়ে আসেন, যেন গরিবের ঘরেও দিতে পারেন। নবীজি কত সুন্দর আমাদের ধর্ম। নবীজি বলছেন তরকারি যখন রান্না করবে, মা বোনদেরকে বলছি তরকারি যখন রান্না করবে তোমরা ঝোল একটু বাড়াইয়া দিও, যেন তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে তুমি দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের ধর্ম সুন্দর না? আরো জোরে কর। এখন আমরা শিক্ষা থেকে দূরে কেন? সেটার কারণ হলো আমরা আলেম ওলামাদের সাথে কি করি না? সম্পর্ক রাখি না, জানি না, জানার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করে দিব। আমি তার আগে আল্লাহর ওলি, যেমন ওনার নামের সাথে সিস্তিয়া শব্দটা আছে, খাজা গরিবে নওয়াজকে নিয়ে আমি একটু ওয়াজ করতে চাই। শুনবেন নি আপনারা? আরো জোরে কোন, আরো জোরে মহব্বতে ওয়াজ করব। আল্লাহর ওলিদের মর্যাদা বোঝানোর জন্য, তাদের কারামত বোঝানোর জন্য বন্ধু বলে দিতে চাই,
খাজা গরিবে নওয়াজ সর্বপ্রথম যেদিন হিন্দুস্তানের জমিনে বন্ধু কদমটা দিল, যেদিন হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কদমটা বাড়িয়ে দিল, ওই দিন কি হলো বন্ধু, যখন তিনি হাঁটতে হাঁটতে ওনার সঙ্গী নিয়ে ক্লান্ত হয়ে গেলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন বিশাল এক খোলা মাঠ। ওই মাঠের মধ্যে একটা জায়গায় দেখতে পেলেন ওখানে সুন্দর একটা ছায়াদার গাছ দেখা যায়। কি দেখা যায়? একটা বৃক্ষ দেখা যায় বন্ধু, চতুর্দিকে রৌদ্র, চতুর্দিকে বন্ধু রৌদ্রের তীব্রতা, কিন্তু উনি একটু বিশ্রাম করবে। ওই গাছের নিচে যখন বিশ্রাম করার জন্য তিনি চলে গেলেন, গাছের নিচে বিশ্রাম করার জন্য যখন চলে গেলেন, যাওয়ার পরে বন্ধু ওনারা বিশ্রামের জন্য একটুখানি বসবেন, ঠিক তখনই রাজা পৃথিরাজের রাখাল দৌড়ে চলে আসলো। পৃথিরাজের রাখাল এসে দৌড়ে বলে, আপনারা কে গো? আপনাদেরকে দেখে তো মনে হয় আপনারা পথচারী বিনদেশী মুসাফির। কোন দেশি মুসাফির? কথা বলে না কেন? বিনদেশী মুসাফির। কয় আপনারা এখানে কেন এসেছেন? কয় আমরা একটু এখানে বিশ্রাম করব। এবার পৃথিরাজের খেয়াল করেন আল্লাহর ওলিদের পাওয়া। এবার পৃথিরাজের রাখাল যখন বলল, পৃথিরাজের রাখাল বলল, না না না, এখানে কারো বসার কোনো সুযোগ নেই, এখানে কারো বিশ্রামের জায়গা না, এখানে বিশ্রামের জায়গা হলো রাজা পৃথিরাজের পশুগুলো। নাউজুবিল্লাহ কন্যা আরো জোরে। খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম বন্ধ খাজা আজমিরি তখন বললেন, আমরা বেশি সময় বিশ্রাম করব না, আমরা একটু সময় বিশ্রাম করে এখান থেকে বের হয়ে যাব, একটুখানি বিশ্রাম করে আমরা এখান থেকে দূরে সরে যাব। না না, আমরা এখানে বেশিক্ষণ বসবো না, অবস্থান করব না। খাজা গরিবে নওয়াজ কি পৃথিরাজ কি করে? পৃথিরাজের রাখাল বলে, না না, এখানে বসার কোনো স্কোপ নাই, বসতে পারবেন না। তাহলে এখানে কে বসবে? কই আমাদের রাজার পশুগুলো এখানে বিশ্রাম করবে। এবার খাজা গরিবে নওয়াজ একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমাদের পশু যেহেতু বিশ্রামের জায়গা, ওরা বিশ্রামই করবে, ওদেরকে উঠাই কে? ও আল্লাহু আকবার কয় না? কি কইছে? হিসাব করছেন নি? ওরা যেহেতু পশুর যেহেতু বিশ্রামের জায়গা, ওরা বিশ্রামই করবে, এরা উঠাই কে? এদেরকে উঠাই কে? ইঙ্গিত দিয়ে আবার চলে গেলেন তাৎক্ষণিকভাবে খাজা গরিবে নওয়াজ। বন্ধু চলতে 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 উনি চলে গেলেন ওনার গন্তব্যে। দিনটা চলে গেল, রাত্র শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা আসলো। আসার পরে বন্ধু ওই পৃথিরাজের রাখাল দৌড়ে চলে আসলেন মাঠের মধ্যে পশুগুলোকে চড়ানোর জন্য। পৃথিরাজের রাখাল যখন আসলেন পশুগুলোকে বন্ধু মাঠে চড়ানোর জন্য, এবার আইসা দেখে পশুগুলো এই বিশ্রামের জায়গা থেকে আর উঠতে পারে না। সুবহানাল্লাহ কন্যা কেন? একবার জোরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিরাজের কি উঠতে পারে না, এই পশুগুলো আর গাছের নিচ থেকে উঠতে পারে না। বন্ধু পশুগুলোকে হাজার চেষ্টা করার পরেও তারা তুলতে পারলো না, না তুলতে পেরে ব্যর্থ হয়ে এবার কি করলেন, ওই পশুগুলোর গায়ে চড়ে চড়ে আঘাত করলেন, তারে মারলেন। পশুগুলোর খাজা আজমিরির জীবন পড়ে দেখলাম, জীবনী পড়ে পশুগুলোর চোখ দিয়ে বন্ধু পানি ঝরে ঝরে পড়ছে, তার কারণ তারা কষ্ট পাচ্ছে, কিন্তু পশুগুলো উঠতে পারে না। এই দৃশ্য দেখে তখন পৃথিরাজের রাখালের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? পৃথিরাজের রাখালের বন্ধু মাথা খারাপ হয়ে গেছে। এবার দৌড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন রাজা পৃথিরাজের কাছে। রাজা পৃথিরাজের কাছে গিয়ে দৌড়ে চলে গেলেন। রাজা পৃথিরাজের কাছে দৌড়ে গিয়ে বললেন, মালিক কি এমন দৃশ্য দেখলাম? কই কি দেখেছো? গতকালকে আমরা দেখেছিলাম আমাদের ওই যে বাগান, ওই যে মাঠ, ওই যে একটা বৃক্ষ, ওখানে একজন পথিক মুসাফির বিশ্রাম করতে চেয়েছিল, আমি তাকে বিশ্রাম করতে দেইনি। উনি যাওয়ার সময় বলে গেল, বিশ্রামের জায়গা যেহেতু পশুর বিশ্রামী করবে, তাকে উঠাই কে? এই কথা বলে তিনি চলে গেল। হুজুর আজকে সকালে যাইয়া দেখি পশুগুলো আর এখান থেকে উঠতে পারে না, পশুগুলো আর এখান থেকে উঠতে পারে না। এই কথা বলার পরে এবার রাজা পৃথিরাজের বুক থরথর করে কাঁপা শুরু করলো। কেন কাঁপতে শুরু করলো? তখন তিনি বলতে লাগলেন, না জানি রে, আমার ওই পরাজয়ের সময় চলে এসেছে। কই কি পরাজয়? কই আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল,
এই দেশে তোমার সাথে বিনদেশি মুসাফিরের সাথে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ কোন না কেন? কি হবে? তুমি নজিরবিহীন ভাবে এখানে পরাজয় বরণ করবে, ওই মুসাফির জিতে যাবে, তার ধর্ম কায়েম হবে। ও আমার মা তো ভবিষ্যৎবাণী করে গেল, না জানি রে ওই মুসাফির এই হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিল। যা 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 দৌড়ে চলে যা, এই মুসাফির কোন পথে হেঁটেছে ওই পথে চলতে থাক। এই কথা বলার পরে বন্ধ ওই রাজা পৃথিরাজের রাখাল বন্ধ চলতে শুরু করলো। চলতে 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 খাজা গরিবের নেওয়াজের সাথে দেখা হয়ে গেল। এবার হিন্দুলুনি খাজা আজমিরি ওনাকে বললেন, ওনাকে বললেন আমার তো অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আজ গতকালকে আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি আপনাকে হাত জোর করে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কেন? গতকালকে যেই জায়গায় আপনি বিশ্রাম করতে চেয়েছিলেন ওই জায়গার পশুগুলো আজকে উঠতে পারে না, আমি হাজার চেষ্টা করলাম, আমি তুলতে পারিনি, এই জন্য আমি আমার গর্হিত আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছি। এই কথা বলতে দেরি খাজা গরিবের নেওয়াজ একটা ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, সব ঠিক আছে, যাও। এবার পাগলের মতো ছুটে আসলেন, আয়েশা দেখে বন্ধ পশুগুলো সব স্বাভাবিক, খড় কোঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে খায়। কি বুঝলে? খাজা গরিবের নেওয়াজ গেছে তো এটার জন্য। আপনারা ভারতে গেছেন নাকি? ওইখানে আসেননি? কতটুকু ঘুরছেন? আমি 2018 সালে একদম আগরতলা, কলকাতা, দিল্লি, রাজস্থান থেকে ধরে তাজমহল থেকে ধরে ম্যাক্সিমাম দর্শনীয় স্থানগুলো, ইন্ডিয়ান গেট টেট, এগুলো সব বৃন্দাবন সব কিছু দেখে এসেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো হিন্দুস্তানের তারা যেই জায়গাগুলো নিয়ে প্রাউড ফিল করে, এই জায়গাটাই সম্রাট শাহজাহানের হাতে সাজানো। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে হিন্দুস্তানের তারা যেই সুন্দর জায়গাগুলো নিয়ে তারা প্রাউড ফিল করে, অহংকার করে, যেই দর্শনীয় স্থানগুলো সবগুলো জায়গায় সম্রাট শাহজাহানের হাত। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। সম্রাট শাহজাহান মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে না? আপনাদেরকে বলি, দেখেন আমরা কেমন মুসলমান, আমরা আমাদের ধর্মগুরুকে কি করতে পারি না? শ্রদ্ধা করতে পারি না। আমার নিজের চোখের দেখা, যখন আমি তাজমহল দেখতে গেলাম, এখানে কেউ গেছেন কিনা জানি না, আপনার এমন সিঁড়ি এমনি কোন দিক দিয়ে ঢুইকা কোন দিক দিয়ে বের হবেন, বিশাল। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো একটা মানুষ আপনার সম্রাট শাহজাহানের এখানে জুতা নিয়ে ঢুকতে চাইছে, সাথে সাথে তাকে থামাইয়া দিয়েছে। অথচ হিন্দু কি করেছে? তাকে থামিয়ে দিয়েছে। থামিয়ে দিয়ে তাদের পক্ষ থেকে কি দিয়েছেন? মৌজা দিয়েছেন। এই মৌজা পরে যাও। মৌজা পরে গেছে। আবার চিন্তা করেন, আর আমরা আলোদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। তো আমাদের জীবনের পরিবর্তন আসবে কোথা থেকে? যে গুরুজনকে মূল্যায়ন করতে পারে না, সে কখনো গুরু হতে পারে না। যে হিংসা থেকে মুক্ত হতে পারে না, সে কখনো নেতা হতে পারে না। প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায়, আর হিংসা শুধু মানুষকে সংকুচিত করে বেড়ায়। কথা বলেন। এই জন্য আমাদেরকে প্রেমিক হতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর রসুল, আল্লাহর ওলি, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে আমাদেরকে পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার এলাকার মানুষ আল্লাহর ওলি হতে হলে ঈমান আনার পরে প্রথম কাজ হলো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আমাদের দেশের এখনকার ছেলেরা কিন্তু মা বাবাকে মূল্যায়ন করে না, তাদের কথা শোনে না। তুমি যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় নামাজি হও, যত বড় দানবীর হও, মা বাবার সাথে সম্পর্ক ভালো না থাকলে তোমার জান্নাত কোথায় আমি জানি না। কারণ তোমার জান্নাত নেই, ঠিক কিনা বলেন? আপনার আমার জান্নাত আছে? আরো যারা বলেন আছে? নাই। সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়েছে আলোচনা, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর আলোচনা করা সম্ভব না। আর করতে পারবো না, কারণ আমার জিকির আছে, মিলাদ আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, অনেক সময় লাগবে। তবে একটু কথা বলে শেষ করি। সুদ খাবেন না। কথা বলেন, সুদ খাবেন না। রাসূল যখন, আজকের তো মেরাজের রাত, কিসের রাত? রাসূল যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে গেলেন। জাহান্নামের দিকে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ কর না। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? আবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার নামদারি আপনার উম্মত, সুদখোর। নবীজি বললেন, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়।
নাউজুবিল্লাহ কোন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন মা বোনেরাও সুদ খাওয়া শুরু করছে, খায় না? গ্রামে কিন্তু মহিলারাও সুদ খায়। সবচেয়ে বড় দুঃখজনক কথা, রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এই জাহান্নামের ভিতরে শুধু ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কোন। আর জান্নাতের দিকে যখন আমার রাসূল নজর দিলেন, চেয়ে দেখলেন জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। এবার বুঝছেন, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তাওহীদ, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। কথা বলেন না কেন? কি হয় না? পবিত্রতা ছাড়া কি হয় না? ইবাদত কবুল হয় না। আর হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। কি বলছে বুঝতে পারছেন? আপনি যদি মোবাইল থেকে যত বেশি দূরে থাকতে পারবেন, আপনার জীবনের মধ্যে তত বেশি নিয়ামত নেমে আসবে। যত বেশি আলেম ওলামাদের সাথে প্রেম করতে পারবেন, তত বেশি আপনার জীবনে কি লাগবে? সুন্দর হয়ে যাবে, শান্তি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলির দরবারে অনেক আলোচনা হয়েছে, এগুলো মনে রাখলেই তো না। তবে যেই ব্যক্তি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুক, সুবহান আমিন। তোমরা আমাকে আগে বলো নাই কেন? অল্প সময় মাফ করবেন না, এটা তো আগে আমাকে বলার উচিত ছিল না। সরি বললে তো সব সমাধান হয় না। আপনারা কি মাহফিলে সব সময় কি দান করে থাকে? কথা বলেন। ওমা কথা ঠিক হয় না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 5-7 মিনিট আপনারা কি মাহফিলে দান করে থাকেন? আরো জোরে বলেন। এই মাহফিলটা বেঁচে থাকুক আপনারা চান তো? আমি আপনাদেরকে একটু বলি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিম অনাথ হোক, দুঃখী মানুষ হোক, এটার পাশে দান করে থাকবেন। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবীরা বললেন, না নবী, আমাদের মধ্যে এমন কেউ নেই। তখন আমার রাসূল বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে, এগুলো সব হলো তোমার সম্পদ। আর যা তুমি দুনিয়া রেখে যাবে, এগুলো হলো তোমার আওলাদ পরের সম্পদ। তার মানে তুমি মরার পরে এগুলাতে আর তোমার কোনো দাবি নাই, থাকলেও তুমি এখান থেকে এসে নিতে পারবে না। এইজন্য রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু দান করেছো। এইজন্য 5-7 মিনিট আমি আপনারা তাবারুক দিবেন না মাহফিল শেষে? আমরা সবাই কি খিচুড়ি না বিরিয়ানি? গরুর বিরিয়ানি? এই বিরিয়ানি খাইবো কে? মানুষ তি নাই, টাকা আমরা বেশি করে দিয়ে দিই। ওমা যদি হাসে অনামিয়া, এটা হার্ট অ্যাটাক করবো রে, এগুলো হার্ট অ্যাটাক করবে। এই সুস্থ রাখলে হলে এখনকার মানুষ বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। দুইটা কারণ, একটা হলো জিকির থেকে দূরে, আর একটা হলো হাসি থেকে দূরে। এখনকার মানুষ গোমরা, এই কারণে হার্টে প্রেসার আসে। এইজন্য রাসূল বলছে হার্টে প্রেসার দেওয়া যাবে না। হার্টকে ভালো রাখতে হলে কি করতে হবে? মানুষের সাথে মিশতে হবে, মাঝে মাঝে হাসতে হবে, শেয়ার করতে হবে, আর বেশি বেশি করে রাতের আধারে জিকির। তাহলে আপনার হার্ট যত ভালো, আপনার জীবন তত সুন্দর। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম বলেন কে এই জান্নাতের বাগানের জন্য দান করবেন? আল্লাহর ওলিদের দরবারে এখানে অনেক নিয়ামত। সর্বপ্রথম স্বেচ্ছায় এখানে কাউকে প্রেসার করা হবে না। হ্যাঁ, আগামী বছরের জন্য যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি এইটুকু দান করব, তৌফিক অনুযায়ী দান করেন, সমস্যা কি? তৌফিক অনুযায়ী করেন। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণী? কথা কয় না। কয় শ্রেণী? একটা হলো সুশিক্ষিত মানুষ, যে তার শিক্ষার আলো সমাজের মধ্যে ছড়িয়ে অন্ধকার থেকে মানুষকে বের করে আনছে। আরেকটা হলো সমাজের মধ্যে যারা ইনকাম করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খালি দান করতেছে। এখন এই দুইটার ধারে কাছে আসেনি আমরা। এখনকার মানুষ পরেও নষ্ট করা। আপনার ভাই কোন ভাই? আপনার নাম কি? ওই লেখবো কে? মোহাম্মদ সাতচুমিয়া, তিনি দিবেন 1000 টাকা। মারহাবা।
আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ তার আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও, জোরে বলেন আমিন। 1 কেজি গরুর গোশত কিনলেই তো 1000 এর কাছাকাছি চলে যায়, ঠিক না বলেন? তো আপনাদের যদি, আর এই মাহফিল তো আপনাদের জন্য নিয়ামত। আজকের এই মাহফিলের উসিলায় আপনাদের এই এলাকাতে রহমত আসবে, বরকত আসবে। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আপনার আমার আপন স্বজনরা কবরে আছে না? কথা কয় না। কবরে আছে না নাই?